ওয়েলকাম টু এ নিউ ভিডিও। প্রাইমারি ইন্টারভিউ এবং অ্যাপটিউড টেস্টের নোটিফিকেশন প্রকাশ হয়েছে 5th টু 10th ফেজ, অর্থাৎ পঞ্চম থেকে দশম ফেজ, এবং সেখানে অনেক জেলা সামিল আছে। তো কবে থেকে শুরু, কি ব্যাপার, সেটা আমরা আগের ভিডিওতে জানিয়েছি। তো এখন সবথেকে বড় প্রশ্ন হচ্ছে এই ভোটের আবহে বা ভোট ঘোষণা হতেই চলেছে, প্রায় কিছুদিনের মধ্যেই হবে। তো তার মধ্যে এই যে ইন্টারভিউ শিডিউল, এটা কি থাকবে না চেঞ্জ হবে, এটা নিয়ে আজকের আলোচনা। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আমাদেরকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে আপনাদেরই কাজে লাগবে। তো অফিসিয়াল নোটিফিকেশনটা একটু আমরা ওপেন করি, সেখানে শিডিউলটা দেখা দরকার আছে। তো দেখতে পাচ্ছেন শিডিউলটা, যেটা 5th ফেজ থেকে 10th ফেজ, এবং যেটা শুরু হবে 10 তারিখ থেকে মার্চ মাসের এবং শেষ হবে মে মাসের 29 পর্যন্ত। এবং এর মাঝেই কিন্তু ভোট হওয়ার প্রবল সম্ভাবনা। ভোট হওয়ার আগে ভোট ঘোষণা হবে এবং এমসিসি লাগু হয়। এমসিসি লাগু হলে কিন্তু অনেক কিছু ব্যাপার কিন্তু তখন চলে না, শুধুমাত্র ইলেকশন কমিশনের আন্ডারে চলে যায় অনেক ব্যাপার। যেহেতু এই নিয়োগ প্রক্রিয়াটি ভোট ঘোষণার আগেই শুরু হয়েছে এবং বিজ্ঞপ্তি জারি হয়ে গেছে, তাই পর্ষদ চাইলে নির্বাচন কমিশন বা ইলেকশন কমিশনের অনুমতি নিয়ে ইন্টারভিউ চালিয়ে যেতে পারে। অনেক ক্ষেত্রে বড় নিয়োগের ক্ষেত্রে নির্বাচন কমিশনের কাছ থেকে বিশেষ ক্লিয়ারেন্স বা অনুমতির প্রয়োজন হয়, যাতে ভোটারদের প্রভাবিত করার কোনো অভিযোগ না ওঠে। তো এখন সময় বলবে কি হবে। 10 তারিখ যে মার্চ থেকে শুরু এবং চলবে কিন্তু 29 মে পর্যন্ত, তার মাঝে কিন্তু অনেক দিন আছে এবং অনেক ডেট আছে। দেখতে পাচ্ছেন 5th ফেজে নদিয়ার ক্ষেত্রে আছে, এবং 6th ফেজ পুরুলিয়ার আছে, 7th ফেজ বাঁকুড়া, 8th ফেজ হচ্ছে আলিপুরদুয়ার দক্ষিণ দিনাজপুর, 9th ফেজ মালদা পশ্চিম বর্ধমান, 10th ফেজ বীরভূম। এবং এইসব জেলার যে আছে ব্যাপার, যদিও আপনারা জানেন যে ভোট ফেজ ওয়াইজ হবে এবং বিভিন্ন জেলার ক্ষেত্রে সেটা ডেটটা আলাদা হতে পারে। তো এখন ব্যাপার হচ্ছে, যেহেতু এই টাইমটা খুব একটা ভাইটাল, সেই জন্য কিন্তু সম্ভাবনা আছে হয়তো কিছু ডেট চেঞ্জ হওয়ার। এটা আমরা বলছি হবেই এমনটা বলছি না, চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে। এটা কিন্তু মেন্টালি আপনারা প্রিপেয়ার থাকুন, এবং যেটা এসেছে এবং এটা ভেবেই আপনারা এখন ধরুন। এখন ঠিকঠাকভাবে হলে অবশ্যই সেটা ভালো ব্যাপার। তো এবার আসি কীভাবে ইন্টারভিউ কল লেটার ডাউনলোড করবেন। সেটার জন্য আপনাদেরকে যেতে হবে wbponline.com, এবং সেখানে প্রাইমারি টিচার রিক্রুটমেন্ট 2025 সিলেক্ট করতে হবে। এখানে প্রিন্ট ও ডাউনলোড কল লেটার অপশানে যেতে হবে। রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে প্রিন্ট কল লেটার করবেন। যদি ভেন্যু নট অ্যাসাইন লেখা দেয়, তার মানে বুঝবেন যে আপনার এখনও সময় আছে পরে ডাউনলোড করার। কিন্তু এই যে ডেটগুলো আছে প্রথম দিকে যে 5th ফেজের, সেগুলো কিন্তু হয়তো আগে ডাউনলোড করা যাবে এবং আস্তে আস্তে এগুলো ডাউনলোড করা যাবে। তারপর লাস্টে হয়তো বীরভূমেরটা চালু হবে। তো এইভাবে কিন্তু হয়তো পরপর হবে। আর এমন হতে পারে সবগুলো একসাথে ফেজ করে দেওয়া হলো, বা ডিটেলসটা এখানে হাইপারলিঙ্ক করে দেওয়া হলো, যাতে আপনারা এখানে ক্লিক করলেই কিন্তু পেয়ে যান আর কি। তো এক্ষেত্রে এটা হচ্ছে ব্যাপার। তো আপনারা কি মনে করেন, এই ভোটের আবহে ইন্টারভিউর যে শিডিউলটা দেওয়া হয়েছে, এই অনুসারে হবে না চেঞ্জ হওয়ার সম্ভাবনা থাকবে? কমেন্টে মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি লাইক এবং সবার সাথে শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখছেন, হাইপ অপশনটিকে কাজে লাগান, তাহলে ভিডিওটি অনেক দূর ছড়িয়ে যাবে। থ্যাংক ইউ।